আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালের ৪ জুন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি খামেনি নিহত হন। ১ মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এবং আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে। IRIBর বিশেষ বুলেটিনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। কিন্তু কিভাবে মৃত্যু হলো খামেনির? মৃত্যুর আগে তিনি কি করছিলেন? চলুন জানা যাক সেসব তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ভোরে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে, তখন খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে ছিলেন। রয়টার্স জানায়, হামলার ঠিক আগ মুহূর্তে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং শামখানির সঙ্গে খামেনি একটি ভূগর্ভস্থ সংরক্ষিত বাংকারে কৌশলগত আলোচনা করছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, খামেনির সুউচ্চ প্রাসাদটি সম্পূর্ণ ধসে পড়েছে এবং স্থাপনাটির চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের চিত্র দেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন, অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি প্রথম খামেনির মৃত্যুর দাবিটি সামনে আনেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই হামলায় কেবল খামেনি নন, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোকের নাম নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর থেকে ইরানে চরম শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। IRGCর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। GM শিহাব, রূপালী বাংলাদেশ।